হাই এভরিবডি, এই ভিডিওতে আমি দুটো ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করছি। তো নোটিস সেশনের মধ্যে এরর এক্সেপশন অ্যান্ড মডিউল অ্যান্ড প্যাকেজ। তো ফার্স্টে আসছি এরর এক্সেপশন হ্যান্ডলিং ইন পাইথন। হোয়াইল রাইটিং পাইথন প্রোগ্রাম এরর্স মে অকার। আমরা যখন প্রোগ্রাম রাইট করি তখন সবসময় চান্স থাকে এরর হওয়ার। বিভিন্নভাবে চান্স হয়, কিভাবে রং সিনট্যাক্স লিখে ফেলি, ইনভ্যালিড ইনপুট দিয়ে ফেলি, লজিক্যাল মিস্টেক করি, রান টাইম ইস্যুস হতে পারে। সামথিং বাই জিরো দিয়ে ভাগ করলাম তো রান টাইম ইস্যুস এসে। Python classify this problem mainly using syntax errors and exceptions. তো এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে, তাহলে এই যে এক্সেপশনস গুলো হঠাৎ ঘটে যাচ্ছে তাহলে সেগুলো সলভ করতে হবে। এক্সেপশন হ্যান্ডলিং অ্যালাউ এ প্রোগ্রাম টু হ্যান্ডেল এরর গ্রেসফুলি উইদাউট ক্র্যাশিং। কোনো ক্র্যাশ হয়ে যাচ্ছে সিস্টেমটা, সেই সময় তোমাকে প্রপার ওয়েতে তোমাকে মেসেজ দেবে, তাতে তুমি বুঝতে পারবে যে আমার এই জায়গাটাই মিস্টেকটা হচ্ছে। প্রথমে জানতে হবে এরর্স কি, তারপরে জানবে তুমি এক্সেপশনটা কি। তো প্রথমে আমরা আসছি এরর্সটা। হোয়াট ইজ এরর? তাহলে এক্সেপশন বুঝতে সুবিধা হবে। So errors basically problem that in the program that causes abnormal termination. হঠাৎ করে কোনো একটা সিচুয়েশন অ্যারেজ করেছে, প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাচ্ছে। অ্যাবনর্মাল টার্মিনেশন অফ দ্যাট অর প্রিভেন্ট এক্সিকিউশন। কোনো কারণে হয়তো রান হচ্ছে, তার মানে কি এটা একটা প্রবলেম এই প্রোগ্রামের মধ্যে, যেটার জন্য প্রোগ্রামটা হঠাৎ করে টার্মিনেট হয়ে যাচ্ছে বা প্রিভেন্ট এক্সিকিউশনটা বন্ধ হয়ে যাচ্ছে। যেমন সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর ওকার হয়তো প্রোগ্রামার গ্রামার রুল ভুল করলাম, ধরো পরের পর একটা কোলন দিলাম না, ইফের পর কোলন দিলাম না, তো ভায়োলেশন করলাম। সিনট্যাক্স এর ওকার তো পাইথন গ্রামার রুলস আর ভায়োলেটেড। দিস এরর আর ডিটেক্টেড বিফোর এক্সিকিউশন। রান করার আগে তোমাকে দেখিয়ে দেবে ওই জায়গায় এরর আছে, তুমি ঠিক করে নাও, তাহলে রান হয়ে যাবে। তো এটা নর্মালি এরর্স। এবার দেখো, তো এরর্স আমরা বিভিন্ন ভাবে মিস্টেক করি। কি কি মিস্টেকস গুলো কজেস হতে পারে, সেগুলো এরর্স গুলো একটু লিস্ট আউট করেছি। মিসিং কোলন মিস করতে পারি, ইন্ডেন্টেশন প্রপার দিলাম না, ভেতরে দিলাম না, বাইরে করে দিলাম, মিসিং ব্র্যাকেট করলাম, মিসস্পেলড কিওয়ার্ডস, কিছু কিওয়ার্ড মিসস্পেল করলাম, তাহলে এটা দেখালো। যেমন এক্স, এখানে 5 কোলনটা দিইনি, তো এখানে একটা প্রবলেম আছে, রিজনস কোলন মিসিং আছে। কি পয়েন্টস কি হতে পারে? এটা কম্পাইলের সময় হয় মেইনলি, যেটা এটা হয় সেটা হচ্ছে কম্পাইলের সময় হয় এই প্রবলেম গুলো। এবং রান করে না, প্রোগ্রাম ডাজ নট রান। তো আমরা ঠিক করতে খুঁজে বেড়াই কোথায় কোথায় ঠিক হয়েছে। ক্যানট বি হ্যান্ডেল ইউজিং এক্সেপ্ট ট্রাই। এইগুলো কিন্তু একসেপ্ট করা যায় না, মানে হ্যান্ডেল করা যায় না, তোমাকে নিজেকেই ঠিক করতে হবে, আদারওয়াইজ এরর দেখাবে, তুমি ঠিক করতে পারবে না। মাস্ট বি কারেক্টেড ম্যানুয়ালি। এইবার এসে যাচ্ছে এক্সেপশন। তাহলে এক্সেপশনটা কেন দরকার হলো, তাহলে বুঝতে সুবিধা সুবিধা হবে। এক্সেপশন কি? এক্সেপশন ইজ দ্য রান টাইম এরর। হঠাৎ করে রান টাইম এসে গেছে, তুমি ভ্যালু টাইম ঠিক নিয়েছো, হঠাৎ জিরো দিয়ে দিয়েছো, সামথিং বাই জিরো, তো মেশিনটা প্রবলেম করবে। দ্যাট অকার ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। আনলাইক সিনট্যাক্স এর এক্সেপশন ক্যান বি হ্যান্ডেল ইউজিং এক্সেপ্ট হ্যান্ডলিং মেকানিজম। সিনট্যাক্স এর তুমি হ্যান্ডেল করতে পারছো তো, ম্যানুয়ালি ঠিক করতে হচ্ছে, ওখানে কোলন দাওনি, ওখানে ব্র্যাকেট দাওনি, এখানে ডিলিশন বুট করেছো, ওখানে ওই বুট করেছো, ওই বুট করেছো। বাট এক্সেপশনের ক্ষেত্রে তুমি সেটাকে মেকানিজমটা দিয়ে রাখবে, তখন এক্সেপশন হ্যান্ডলিং আর ওটাকে প্রবলেমটা সলভ করে দেবে। তো এটাকে বলে এক্সেপশন। তো এই চ্যাপ্টারটা কিন্তু দেখে যাও, এখান থেকে একটা কোয়েশ্চেন ক্যারি হতে পারে, বড় কোয়েশ্চেন। কি কি কমনলি এক্সেপশন হতে পারে, দেখো এক্সেপশন নামগুলো মনে রাখো। এক্সেপশন যেটা এখানে দেওয়া আছে, সেই এক্সেপশনস গুলো অলরেডি বানানো ক্লাস এক একটা। জিরো ডিভিশন এরর, ডিভিশন বাই জিরো করতে চাচ্ছ, ভ্যালু এরর্স, ইনভ্যালিড ভ্যালু দিয়েছো, টাইপ এরর, টাইপ রং ডেটা টাইপ দিয়েছো, ইন্ডেক্স এরর, ইন্ডেক্সিং ইনভ্যালিড ইন্ডেক্স ইউজ করেছো, আউট অফ ইন্ডেক্স ইউজ করেছো, কি এরর্স, কি নট ফাউন্ড ইন দ্য ডিকশনারি, ফাইল নট ফাউন্ড ইন দ্য ডিকশনারি, ফাইলটা নেই। তো এই ধরনের যে এরর্স গুলো, এগুলো হচ্ছে ক্লাস, কিন্তু এগুলো কিন্তু নামগুলো এইভাবে মনে রাখতে পারবে। কি এর কেটা বড়, এর এইটা বড়, ইন্ডেক্স এর আইটা বড়, এইটা বড়, এইভাবে মনে রাখবে এগুলো সব। যেমন এক্সাম্পল দিচ্ছি, যখন এ ইকুয়াল 10 দিয়েছো, বি ইকুয়াল 0 দিয়েছো, হঠাৎ করে এটা চালিয়ে দিয়েছো, তাহলে কি হবে? মেশিনে ক্র্যাশ হয়ে যাবে, এক্সেপশন হয়ে যাচ্ছে, জিরো ডিভিশন বা এরর। তো এটাকে হ্যান্ডেল করবে কি করে? তাহলে এটা হ্যান্ডেলে চলে আসলাম। তো এক্সেপশন সম্বন্ধে জেনে গেলাম, কনসেপ্ট বুঝে গেলাম, এবার টেকনিকটা দেখ। এক্সেপশন হ্যান্ডলিং অ্যালাউ দ্য প্রোগ্রামার টু ডিটেক্ট রান টাইম এরর্স, হ্যান্ডেল দেম গ্রেসফুলি, প্রিভেন্ট অ্যাবনর্মাল টার্মিনেশন। হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, তোমাকে বাঁচিয়ে দেবে। পাইথন ইউজিং দ্য কিওয়ার্ড ট্রাই, এক্সেপ্ট। এই কিওয়ার্ড গুলো ইউজ করে পাইথন, যেগুলো থ্রু দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। এলস অ্যান্ড ফাইনালি। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে দেখো, প্রথমে ট্রাই এক্সেপ্ট দিয়ে বোঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে নিও। সিনট্যাক্সটা দেখো, ট্রাই এখানে দিলাম, তারপরে এখানে রিস্কি কোডটা, যে কোডটা হচ্ছে প্রবলেম, এক্সেপ্ট, এক্সেপশন টাইম, এরর হ্যান্ডলিং কোড দিয়ে দিলাম। যেমন এখানে একটা সিম্পল এক্সাম্পলও দিয়েছি, তাদের বুঝতে সুবিধা হবে সিনট্যাক্সটা। ট্রাই, যেটার মধ্যে প্রবলেমটা হবে সেটা ট্রাই। এখানে ইনপুট নিয়েছি, আরেকটা অ্যানাদার নাম্বার নিয়েছি, ভাগ করে দিয়েছি এটা। তার মানে এই ভাগের ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে, এইখানে প্রবলেমটা হতে পারে ভাগেই একমাত্র। তখন সঙ্গে সঙ্গে এক্সেপ্ট, এক্সেপ্ট যে কিওয়ার্ডটা ট্রাই থেকে বের করে দেবে তোমাকে, যে জিরো ডিভিশন এরার যদি আসে, মানে এটা এলেই ও বুঝে যাবে ওই জায়গাটা জিরো ডিভিশনে হচ্ছে, প্রবলেম হচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি এই মেসেজটা ইউজারকে দিয়ে দিলে, ইউজার বুঝলো, মেশিন হ্যাং হলো না, বেঁচে গেল। তার মানে তুমি যখন নর্মালি এ এর মান 5 নিলে, ধরো বি এর মান 2 নিলে, তো কোনো প্রবলেম হবে না। তোমার এ এর মান
10 নিলে, বি এর মান 0 নিলে, তখনই এখানে ঢুকে যাবে। তাহলে এক্সেপশন কখন হবে? তখন তোমার যে ভ্যালুটা একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, তখন তুমি গ্রেসফুলি ওখান থেকে বের করে দিচ্ছ, ওকে বলছো একসেপ্ট। তার মানে এই জায়গাটা যদি আসে, তুমি এখানে বলবে ডিভিশন বাই এরর, তাহলে ইউজার বুঝে যাবে ওই এররটা আসতে পারে। তাহলে প্রোগ্রামটা কন্টিনিউ করবে, প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেশন হবে না। তো দারুণ জিনিস এটা। এবার যদি মাল্টিপল এক্সেপশন হ্যান্ডেল করো, অনেকগুলো এক্সেপশন থাকে, তাহলে কিভাবে দেখো? প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে দেওয়া আছে, তোমরা ইজিলি করতে পারবে সবকিছু পরীক্ষাতে। তাহলে প্রথম ট্রাই দিলে এক্সেপ্ট, এক্সেপশন ওয়ান, এক্সেপ্ট টু, এইভাবে প্রত্যেকটা এক্সেপশন বাইরে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। যতগুলো এক্সেপ্ট দেবে, যেমন ধরো এখানে এরা এই নাম্বার নিলাম, এটা ডিভিশন করলো, তাহলে কি হতে পারে? একসেপ্ট দিল, ভ্যালু এরর। যদি এক্স এ ইনভ্যালিড ভ্যালু দেয়, তাহলে ভ্যালু এরর আসতে পারে, এখানে আসতে পারে। অথবা এটা কিন্তু দেখো, এটা ট্রাই এর বাইরে করছো এক্সেপ্টটাকে, যদি জিরো দিয়ে আসে, জিরো, তাহলে অনেকগুলো সিচুয়েশনের ক্ষেত্রে অনেকগুলো এক্সেপ্ট এক্সেপ্ট দিয়ে দেবে, তাহলে ইজিলি তোমরা কিন্তু সেই এক্সেপশন হ্যান্ডলিংটা ধরতে পারবে। এবার জেনারিক এক্সেপশন হ্যান্ডলিং, মানে যদি আমি ক্লাসগুলো ইউজ না করে নিজের মতো বানাতে চাই, তখন কি করে হবে? দেখো জেনারিক, ধরো ট্রাই এ বাই 0 করেছি, তখন এক্সেপ্ট এক্সেপশন বলে একটা ক্লাস আছে। এই ক্লাসটা কিন্তু জেনেরিক, মানে এটা কি হচ্ছে জেনেরিক না, এটা অলরেডি বানানো আছে জিরো ডিভিশন এর, সেটা মনে রাখতে হচ্ছে আমাকে। এখানে এক্সেপশন অ্যাজ ই, এটা ইটা হচ্ছে অবজেক্ট। তখন এই এররটা কিন্তু সিস্টেম থেকে নিজের মতো করে দিয়ে দেবে যে এটা এরর হয়েছে। এটা জেনেরিক, মানে আমি নিজে বানালাম সেই অনুযায়ী, কোনো বানানো নেই। তো এটা এলস। তো দেখো এখানে আমি এলস, অল টাইপ অফ এক্সেপশন গুলো দেখাচ্ছি এলস ব্লক যদি ইউজ করো। পারপাসটা কি? এলস ব্লক হচ্ছে এক্সিকিউট অনলি নো এক্সেপশন অকার। এলস ব্লকটা কখন কাজ করবে? যদি এক্সেপশন না হয়। তাহলে এলস ব্লক সম্বন্ধে যদি কোশ্চেন আসে কি করে কাজ করে, তখন বলবে যখন এক্সেপশন করবে না তখন এটা হবে। ধরো এখানে আছি, এক্স এর মানটা আমি জিরো নিইনি, তাহলে জিরো নিলে ডিভিশন আসবে, এখানে ঢুকবে। আর যদি জিরো না নিয়ে অন্য কিছু নেয়, ধরো 5 নিল এখানে, তাহলে অ্যান্সার দেবে এবং সঙ্গে সঙ্গে আসবে এক্সিকিউশন সাকসেসফুল। তাহলে এলসটা তোমরা বোঝাচ্ছে যে তুমি তোমার কাজটা করে ফেলেছো এবং তোমার এক্সিকিউশনটা সাকসেস হয়ে গেছে। আর যদি একসেপ্ট হয়, তাহলে তুমি এররে ঢুকে যাবে, সাকসেসফুল দেখাবে। তো এটা দারুণ কনসেপ্ট, যেটা যেরকম ফর লুপের ক্ষেত্রে ইউজ করো তুমি, সেরকমই তোমরা এখানেও এটা ইউজ করতে পারছো। ফাইনালি ব্লক, ফাইনালি ব্লকটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যাকে একদম ইজিলি তোমরা এই টপিকস গুলো বুঝে যাচ্ছ। ফাইনাল ব্লক অ্যালাউ এক্সিকিউট, অলওয়েজ এক্সিকিউট whether the exception occur or not. এক্সেপশন হোক আর না হোক, ক্লিন আপ করে দেবে। রিসোর্স ক্লিন আপ করবে, ক্লোজিং ফাইল, ক্লোজিং মেমোরি। অনেক সময় আমরা কিছু কাজ করি যেগুলো ফাইনালি ওখানে গিয়ে সাজে কিছু ভুলে যায়, তাহলে অপারেটিং সিস্টেম ওটা ফোর্স করে ওখান থেকে ফাইনালি করে দেয়। শাটডাউন যদি করে দিই ইম্প্রপার ওয়েতে, তখন কিছু কিছু কাজ পেন্ডিং রয়ে যায়, তখন অপারেটিং সিস্টেম ওগুলোকে নিজের মতো করে ক্লোজ করে দেয়। ডেটাবেস কানেকশন ভুলে গেলাম, তাহলে কি এখানে কিভাবে হবে? দেখুন, ট্রাই দিলাম এখানে, ট্রাইয়ের মধ্যে কোডগুলো দিলাম, একসেপ্ট দিলাম। একসেপ্ট যতগুলো খুশি আমি দিতে পারি। একসেপ্ট দেওয়ার পর তুমি এখানে যদি ফাইনালি লিখো, তাহলে এই কোডটা দেবে ফাইনালের ভেতরে যে কোডটা দিতে চাও। যেমন ফাইলের প্রোগ্রাম, এখানে একটা সিম্পল একটা ফাইলের প্রোগ্রাম দেখিয়েছি। তো ফাইলটা নিয়ে পরে ডিটেল ডিসকাশন করছি। ট্রাই এখানে দিলাম এফ ইকুয়াল টু ডেটা টেক্সট, রিড মোডে খুলেছি, রিড করেছি। যদি ফাইল নট ফাউন্ড এরর হয়, তখন ফাইল নট ফাউন্ড। ফাইনালি ফাইলটা যদি ক্লোজ করতে ভুলে যায়, ক্লোজিং ফাইল করে বেরিয়ে যাবে। তো ফাইনালিটা কেন ইউজ করি? অনেক সময় আমরা ভুলে যাই, সেই জন্য ফাইনালিটা বেসিক্যালি ডেটাবেস কানেকশন বা ফাইল ক্লোজ এইসব কাজগুলো করে। এটা খুবই পারপাসফুলি বানানো হয়েছে। এনশিওর দ্য ইম্পর্টেন্ট কোড অলওয়েজ রান। অনেক সময় কিছু কোড আমরা ভুলে যাই, তোমার রান করে। প্রিভেন্ট রিসোর্স লিকেজ যাতে না হয়। ইমপ্রুভ প্রোগ্রাম রিলায়েবিলিটি বাড়িয়ে দেবে। এবার ডিফারেন্স বিটুইন এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড এরর্স, দেখো একদম পয়েন্ট করে এগুলো দেওয়া আছে, তো প্রত্যেকটা জিনিস তোমরা পড়ে নিলে এখান থেকে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবে। এরর্স বলতে কি হবে? মোস্ট অফ দ্য কম্পাইল টাইম, রান টাইম, ক্যানট বি হ্যান্ডেলড, ক্যান বি হ্যান্ডেল, এটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়, এটা ক্যান বি হ্যান্ডেল। স্টপ এক্সিকিউশন হয়ে যায়, বাট এটা কন্টিনিউ হতে থাকে, কোনো প্রবলেম নেই, কারণ তুমি ওটা আটকে দিয়েছে। সিনটেক্স এরর, এখানে হচ্ছে জিরো ডিভিশন এরর, আরো অনেক ফাইল নট ফাউন্ড, এটা ওটা। অ্যাডভান্টেজ কি? লাস্ট পয়েন্ট, তাহলে এটা এক্সেপশন হ্যান্ডলিংটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এটা কি বলছে? প্রিভেন্ট program crash, improve readability, handles unexpected out inputs, useful for debugging and maintenance program flow. So this is the exception handling chapter. তো সহজে তোমাদের এই এক্সেপশন হ্যান্ডলিং চ্যাপ্টারটা বুঝে গেলে, প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। এক্সেপশন কেন এসে, এরা কি হয়েছিল, ম্যানুয়ালি সলভ করতে হচ্ছিল। এক্সেপশন হচ্ছে যখন আমরা প্রোগ্রামটা আনওয়ান্টেড সিচুয়েশন অ্যারাইজ করছে, ক্র্যাশ হয়ে যাচ্ছে, রিডেবিলিটি প্রবলেম হচ্ছে, তখন এটা গ্রেসফুলি বানানো হচ্ছে। তো কি হচ্ছে, ট্রাই তার মধ্যে দাও, তারপরে এক্সেপ্ট দিয়ে নামগুলো এগুলো মনে রাখো যেগুলো এক্সেপশন করা হয়। তুমি এটা করতে পারো, অনেকগুলো এক্সেপশন হতে পারে, ট্রাই এর মধ্যে দাও, তাই ট্রাই এর মধ্যে যা যা সিচুয়েশন অ্যারাইজ করো, এক্সেপশন গুলো একসেপ্ট করে দিতে পারো। তুমি এলস ইউজ করতে পারো। এলস ইউজ করলে কি হয়, যদি ওটা না হয় তাহলে এলসি ঢুকে যাবে। যদি তোমার কোনো প্রবলেম না আসে, তাহলে এলসি ঢুকবে। তাছাড়া তুমি ফাইনালি ইউজ করতে পারো, ফাইনালি একবারই পুরো লাস্টে কাজটা করবেই করবে। প্রত্যেকটা এক্সেপ্টের লাস্টে গিয়ে ফাইনালি দেবে, ফাইনালি ব্লকটা কিছু মানে যেটা যেটা কিছু কাজ আছে যেগুলো করতেই হবে, সেগুলো করে বেরিয়ে যাবে।
তো এটা গেল এক্সেপশন হ্যান্ডলিং। এবার আসি নেক্সট টপিকসে, সেটা হচ্ছে মডিউল অ্যান্ড প্যাকেজ। তো এই ভিডিওতে আমি দুটো টপিক কভার আপ করছি, দুটো ইম্পর্টেন্ট টপিকস। তো মডিউল অ্যান্ড প্যাকেজ। তো module is a Python program grow larger. Writing code on a single file become difficult. আমি যখন যত বড় হই আমরা একই কোডগুলো যদি সিঙ্গেল ফাইলে রাখি ডিফিকাল্ট হয়, তখন আমি কি করি, রিডেবিলিটি বাড়াবার চেষ্টা করি। টু ইমপ্রুভ ইউজেবিলিটি, রিডেবিলিটি, মেনটেনেবিলিটি, পাইথন ইউজ মডিউল অ্যান্ড প্যাকেজ। তো এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন। মডিউলটা কি, প্রথমে মডিউল ডেফিনিশন দেখ। মডিউল ইজ এ ফাইল কন্টেনিং পাইথন কোড। ফাংশন থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, ক্লাস থাকতে পারে। কোনো একটা জায়গাতে এগুলো বানিয়ে রাখলাম, সেইটাকে আমি বারবার বিভিন্ন প্রোগ্রাম থেকে ইউজ করতে পারি। দেখো মজার দেখো, ফাংশনকে একটা প্রোগ্রামের ভিতর যতবার কল করা যায়, কিন্তু আমি মডিউলের মধ্যে যদি অনেক কিছু রাখি, সেই মডিউলটাকে অনেকগুলো প্রোগ্রামের মধ্যে থেকে ইউজ করা যাচ্ছে। এক্সটেনশন কি, পাই দিয়ে এক্সটেনশন শেপ করতে হয়। অ্যাডভান্টেজ, কোড রিউজেবিলিটি, বেটার অর্গানাইজেশন, ইজি ডিবাগিং, অ্যাভয়েডস কোড ডুপ্লিকেশন। ইম্পোর্ট করতে হয়, ডিফারেন্ট ওয়ে ইম্পোর্ট করা যায় মডিউলের। তো মডিউলটি আমি বিভিন্নভাবে ইম্পোর্ট করতে পারি। দেখো কিভাবে করছি, দেখো ইম্পোর্ট ম্যাথ। তো প্রথমে লিখলাম, ইম্পোর্ট করলাম যেটা ম্যাথটা বানানো আছে, ম্যাথ ডট এসকিউআরটি ইউজ করলাম, তাহলে আমি অ্যাক্সেস করলাম। ম্যাথটা হচ্ছে মডিউলটা নাম, ডট দিয়ে ফাংশনটা কল করলাম। ইম্পোর্ট স্পেসিফিক ফাংশন, ম্যাথ ইম্পোর্ট স্কোয়ার পাও। যদি স্পেসিফিকলি এটা ইউজ করতে চাই, তখন আমাকে এখানে ম্যাথটা ইউজ করতে হচ্ছে না, জারেটি এসকিউআরটি 25 ইউজ করলাম, তাহলে হয়ে গেল। তুমি যদি শুধু ম্যাথ দিয়ে ছেড়ে দাও, তাহলে ম্যাথ ডট দিতে হবে অ্যাক্টিভেট করার জন্য। তো সিম্পল ভাবে এগুলো দেওয়া আছে। দেখো ইম্পোর্ট অল যদি করতে চাও, তাহলে ম্যাথ ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার, সমস্ত কিছু এটা ইম্পোর্ট ফাংশন হিসেবে, সেক্ষেত্রেও ডট দিতে হবে। তো এখানে নেমিং কমপ্লিট আসতে পারে এখানে। এবার ইউজার ডিফাইন্ড মডিউল তোমরা যদি তৈরি করতে চাও, তাহলে প্রথমে একটা ফাইল তৈরি করো, নাম দাও একটা মাই মডিউল ডট পাই। এখানে ধরো ডেফ অ্যাড এডিশন করছি, প্যারামিটার পাস করতে পারো, যোগ করে রিটার্ন হয়ে যাবে। তাহলে এই যতগুলো ফাংশন তৈরি করা এখানে তৈরি করে নাও। তৈরি করে এবার তুমি সেই ফাংশনস গুলো যেটা তৈরি করে সেভ করে দাও। তখন দুটো তৈরি করে, যেখানে দেখো অ্যাড আর সাব। এবার ওটা ইম্পোর্ট করো, ইম্পোর্ট মাই মডিউল অন্য একটা প্রোগ্রাম থেকে। এবার সেখানে মাই মডিউল ডট অ্যাড 10 5 করলে যোগ হয়ে যাবে, সাবস্ট্রাক্ট করলে করতে পারবে। তো ইজিলি এই জিনিসগুলো করতে পারবে। তো এখানে মেন কনসেপ্ট ইজিলি তোমরা পেয়ে যাচ্ছ। এবার আছে ফাংশন অ্যানালাইসিস। তো মডিউল খুব সিম্পল জিনিস। একটা প্রোগ্রামের মধ্যে তুমি ফাংশন গুলো বানিয়ে রাখো, আরেকটা প্রোগ্রাম থেকে ডেটা দিয়ে ওগুলোকে কল ইম্পোর্ট করো, জাস্ট ডট দিয়ে কল করো, তৈরি হবে। এবার ফাংশন অ্যানালাইসিস। A function analysis allow us to give a function or module an alternative name for convenience. মডিউল অ্যানালাইসিস, ইম্পোর্ট নামপাই as এনপি। এটাকে আমি অ্যালিয়াস বলাই। অ্যালিয়াস মানে হচ্ছে আমি ওই নামটা মনে করতে অনেক বড় মডিউলটা আছে, এবারে এত নাম আছে, সেটাকে অ্যাজ দিয়ে ছোট নামে কনভার্ট করলাম, কাজ করতে সুবিধা হবে। নামপাই তো বানানো আছে, কিন্তু অ্যাজ দিলাম মানে অ্যালিয়াস তৈরি হয়ে গেল। এনপি ডট অ্যারে করলাম, তাহলে অ্যারে তৈরি হয়ে গেল, ইজিয়ার। ফাংশন অ্যানালাইসিস এরকম, সে এসকিউআরটি অ্যাজ এস করলাম, তাহলে S49 করলাম। এরকম ছোট ছোট জিনিসগুলো খুব ইজিলি আমরা এখানে করতে পারি পাইথনে। এবার প্যাকেজ। এবার ধরো কোথাও বেড়াতে যাচ্ছ, অনেকগুলো জিনিসকে নিয়ে একসাথে বেরোবে, প্যাকেজ করতে হবে। তো প্যাকেজ ডেফিনিশন কি, প্যাকেজ ইজ এ কালেকশন অফ রিলেটেড মডেলস। ম্যাথের গুলোকে একসাথে প্যাকেজ বানালে, তো স্ট্রিং এর গুলো প্যাকেজ বানালে, আদার্স প্যাকেজ বানালে। প্যাকেজ হচ্ছে মডেলস গুলোকে কালেক্ট করলে। তাহলে প্যাকেজকে কিভাবে করতে হয়, প্যাকেজই যখনই তৈরি করবে, তখন সেই ফোল্ডারটার মধ্যে কিন্তু এই ফাইলটাকে দিতে হবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এটা হচ্ছে কিন্তু রুট। ওটা দিয়ে প্যাকেজটা স্টার্ট হয়, ডট পাই। এটা এমটি ফাইল, এটা কোনো কিছু থাকে না। বাকিগুলো তুমি অনেক কিছু রাখতে পারো। দিস টেল পাইথন ডাইরেক্টরি ইজ এ প্যাকেজ। কিভাবে স্ট্রাকচারটা থাকে, ধরো মাই প্যাকেজ দিলে, তার মধ্যে এটা রাখলে, মডিউলের এটা জুড়ে দিলে, মডিউল নাম নাকি, সিম্পলি বোঝো। ফাংশন গুলো, ভেরিয়েবল গুলো মডিউলের মধ্যে, অনেকগুলো মডিউলকে প্যাকেজের মধ্যে। এবার প্যাকেজটাকে ইম্পোর্ট করবে কি করে, ক্রিয়েট করবে কি করে, তো দেখো একদম সিম্পল দেখাচ্ছি। তো এটা কিন্তু যখন একটা ফোল্ডার ক্রিয়েট করে, সেই ফোল্ডারের মধ্যে এইভাবে মডিউলগুলো রেখে দেবে, তারপর ইউজ করতে পারবে। ক্রিয়েট, তাহলে প্রথমে ক্রিয়েট ফোল্ডার নেম মাই প্যাকেজ, তারপর ওখানে এটা অ্যাড করলে, এটা এমটি কিন্তু, তারপরে মডিউলগুলোকে যেগুলো পড়েছিল মডিউলের প্রোগ্রামগুলো, সেগুলো এর মধ্যে ঢুকিয়ে দিলে, তাহলে ওই ফোল্ডারটার মধ্যে সব এসে গেল। তারপর তুমি যখন ইউজ করবে, ধরো এখানে ইউজ করছি, এখানে একটা প্রোগ্রামে মডিউল 1.py হ্যালো, তাও প্রিন্ট করে। ইম্পোর্ট কিভাবে করবে, ইম্পোর্ট মডিউল ফ্রম প্যাকেজেস। ইম্পোর্ট মডিউল ফ্রম প্যাকেজেস, এবার ইম্পোর্ট মাই প্যাকেজ ডট মডিউল ওয়ান। এইভাবে ইম্পোর্ট করতে পারো অনেকভাবে, মাই প্যাকেজ ডট মডিউল ওয়ান হ্যালো। তো এইভাবে তোমরা ইজিলি জিনিসগুলো ব্যবহার করতে পারো। এগুলো প্রোগ্রাম করে দেখতে পারো, আমার চ্যানেলে তোমরা মডিউল প্যাকেজের প্রোগ্রাম পেয়ে যাবে। তো এখানে আমি একটা বিল্ট ইন প্যাকেজেস কিছু আছে, দেখো ম্যাথের জন্য ম্যাথমেটিক্যাল ওয়েসে অপারেটিং সিস্টেমের কাজের জন্য এগুলো প্যাকেজ, সিস্টেমের কাজের জন্য, নামপাইয়ের জন্য, পান্ডাসের জন্য, ডেটা অ্যানালিসিস করার জন্য। তো এইভাবে এগুলো আমরা করতে পারি। এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন মডিউল অ্যান্ড প্যাকেজ।
তারপর এগুলো ইজিলি তোমরা এগুলো করে যাচ্ছ প্রত্যেকটা জিনিস। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট শুনে নাও মন দিয়ে, আবার লিখে নাও, তাহলেই হয়ে যাবে। মডিউল, এটা হচ্ছে সিঙ্গেল পাইথন ফাইল, এটা কালেকশন অফ মডিউলস। ডট পাই দিয়ে সেভ হয়, এটা ডাইরেক্টরিতে রাখতে হয়, ফোল্ডারে রাখতে হয়। স্মল প্রোগ্রামস, এটা হচ্ছে লার্জ প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম। অ্যাডভান্টেজেস কি, ইম্পর্টেন্স কি, মেক কোড রিউজেবল, কোডগুলোকে রিউজেবল করা যাবে, সিম্পলিফাই মেনটেনেন্স করতে সুবিধা হবে তোমার, এনেবল টিম ওয়ার্ক, অ্যান্ড ফাইনালি লার্জ স্কেল অ্যাপ্লিকেশন সাপোর্ট করছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার, সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।